আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে সূরা আল ফাতিহার আরও একটি পরীক্ষিত আমল নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের যাদের সব সময় পেটের মধ্যে ব্যথা করে অথবা আপনাদের খানির রুচি নেই, আপনারা খাওয়ার মধ্যে বসলে বমি চলে আসে, আপনারা খেতে পারেন না, এই আমল করুন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের যত রোগ রয়েছে শরীরের মধ্যে তিনি আরোগ্য শিফা দান করে দেবেন। এই আমল করার জন্য আপনি এক গ্লাস পানি হাতের মধ্যে নেবেন। নেয়ার পর সূরা আল ফাতিহা বিসমিল্লাহ সহ একবার পাঠ করে সেই পানির মধ্যে একটি ফু দেবেন। এইভাবে 11 বার পাঠ করে সেই পানির মধ্যে 11টি ফু দেবেন। এরপরে আপনি 3 পিয়াসে সেই পানি পান করবেন। ইনশাআল্লাহ এইভাবে আপনি আমল করলে 6 দিন বা 7 দিন আমল করলে রব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে যত বড় সমস্যা রয়েছে তিনি সমাধান করে দেবেন। এটি অত্যন্ত পরীক্ষিত, যারা করেছে তারাই ফলাফল পেয়েছে। আপনি করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আপনার পেটের মধ্যে আর ব্যথা থাকবে না, আপনার খানির রুচি চলে আসবে, আপনার গ্যাস্ট্রিক চলে যাবে, চিরতরের জন্য বিদায় হয়ে যাবে। আর গ্যাস্ট্রিক চলে যাওয়ার জন্য আপনি আরেকটি কাজ করতে পারেন। আপনি মেথি হাতের মধ্যে নিয়ে সেই মেথির মধ্যে সূরা আল ফাতিহা বিসমিল্লাহ সহ একবার পাঠ করে একটি ফু দেবেন। এইভাবে 11 বার পাঠ করে 11টি ফু দিয়ে সকাল বিকাল চিবিয়ে পানির সাথে আপনি মেথি খেয়ে ফেলবেন। 6-7 দিন এইরকম করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার গ্যাস্ট্রিক চিরতরে বিদায় দিয়ে দেবেন। আপনি আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর আপনারা আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর অন্যের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে তারাও উপকৃত হয় আর তারাও পেরেশানির থেকে মুক্তি পায়, আরোগ্য পায়, শিফা পায়। আচ্ছা, আমি এখন আপনাদেরকে সূরা আল ফাতিহার একটি নিয়ম বলবো, সেই নিয়ম ফলো করলে আপনারা কার্যকারিতা আরও বেশি পাবেন। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই দুইটি আয়াত একসঙ্গে মিলিয়ে পড়বেন। এরপরে ভেঙে ভেঙে পড়লে অসুবিধা নেই। এইভাবে আপনারা পানির মধ্যে ফু দেবেন, ইনশাআল্লাহ কামিয়াব হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।